আরজি করের ধর্ষণ ও খুন কাণ্ডের 2 মাস পেরিয়ে গেছে। ইতিমধ্যেই পুজোর আগে জয়নগরের কুলতলিতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে 9 বছর বয়সী এক নাবালিকাকে। তারপরেই খবর এসেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন এবং ধর্ষণ করা হয়েছে। তাহলে কি এবার ধর্ষণ করার পর খুন করে দেওয়াটাই নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে? গত 2 মাস ধরে সারা পশ্চিমবঙ্গ ক্ষোভে ফুঁসছে। ধর্ষকদের শাস্তি চেয়ে প্রতিবাদ মিছিল, জমায়েত, রাত দখল, অনশন সবকিছুই চলছে। কিন্তু তা সত্ত্বেও এক ফোঁটাও ভয় না পেয়ে বুক ঠুকে একের পর এক নারীর সর্বনাশ করে চলেছে অপরাধীরা। এবার আপনি যদি ভেবে থাকেন এই সমস্ত ঘটনা শুধুমাত্র ক্ষমতাহীন পরিবার থেকে উঠে আসা নারীদের সঙ্গেই ঘটছে, তাহলে একটা তথ্য দিই। খাস কলকাতার বুকে একজন আইএএস অফিসারের স্ত্রীকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে পরপর 2 দিন ধর্ষণ করার কথাও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। হ্যাঁ, একজন আইএএস অফিসারের স্ত্রীও ছাড় পাননি এই বাংলার বুকে। তাহলে আমার আপনার পরিবারের নারীরা ঠিক কতটা সেফ বলতে পারেন? নমস্কার, আমি সুজয় নীল। গত কয়েকদিন ধরে এক নারী শক্তির উপাসনাতেই মেতে উঠেছিলাম আমরা। দশভুজা দেবী দুর্গার কাছে না হয় মহিষাসুরের সঙ্গে লড়াই করার জন্য দেবতাদের দেওয়া অস্ত্র ছিল, কিন্তু আমাদের চারপাশে যে দুর্গারা প্রতিনিয়ত অফিস যায়, টিউশনি পড়তে যায়, কর্মক্ষেত্র থেকে ফিরতে ফিরতে যে দুর্গাদের অনেকটা রাত হয়ে যায়, তারা কি দিয়ে লড়াই করবে এ যুগের অসুরদের সঙ্গে? আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের একই অবস্থা। 6 মাস বয়সী একটা বাচ্চা মেয়ে, 13 বছর বয়সী একজন কিশোরী, 29 বছর বয়সী একজন মহিলা থেকে 85 বছর বয়সী একজন বৃদ্ধা, এদের প্রত্যেকের রাজ্য আলাদা আলাদা, কিন্তু কেউই রক্ষা পাচ্ছে না ধর্ষকদের হাত থেকে। তাহলে এই কোন দেশে রয়েছি আমরা? কোন দেশে নিজের বাড়ির মেয়েদের বড় করে তোলার স্বপ্ন দেখছি? এই নারকীয় অপরাধ থেকে মুক্তি পাওয়ার কি সত্যিই কোনো রাস্তা নেই? চলুন জেনে নেওয়া যাক আসল সত্যিটা। প্রতি 16 মিনিটে একজন নারীকে ধর্ষিতা হতে হয় ভারতবর্ষের বুকে। তার মানে হিসেব করলে প্রতিদিন প্রায় 90 জন নারীর সর্বনাশ করে বেড়ায় ধর্ষকেরা। হ্যাঁ, হিসেবটা ঠিক এতটাই ভয়ঙ্কর। এই যে আমার আপনার বাড়ির মেয়েরা প্রতিদিন বাইরে বেরোয়, যে কোনো দিন ওরাও ঢুকে পড়তে পারে এই 90 জনের তালিকায়। কারণ নারী সুরক্ষা নামক বিষয়টা একটা জোক হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষের বুকে। তবে দাঁড়ান, এই 90 জনের পরিসংখ্যানটা শুধুমাত্র পুলিশের খাতায় দাখিল হওয়া রিপোর্টেড ক্রাইম। যদি আনরিপোর্টেড ক্রাইমের হিসেব করতে বসেন, তাহলে সংখ্যাটা দেখে আতঙ্কে শিউরে উঠবেন। হ্যাঁ, ঠিক এতটাই ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশের নারী নিরাপত্তার। কর্মক্ষেত্র থেকে বাড়ি, কোথাও সুরক্ষিত নয় নারী। কয়েক বছর আগে দ্য কুইন থেকে একটা সার্ভে ভিডিও প্রকাশ করা হয়েছিল ইউটিউবে। সেখানে হরিয়ানার লোকজনকে জিজ্ঞেস করা হয়েছিল কেন এত ধর্ষণ হয় ভারতবর্ষের বুকে। সেখানে যে উত্তরগুলো এসেছিল সেগুলো ছিল চমকে দেওয়ার মতো। সেখানে কেউ বলেছিল মেয়েদের বয়স 14-15 বছর হয়ে গেলেই তখন তাদের সঙ্গে বলপূর্বক সেক্স করলে সেটাকে ধর্ষণ বলে না, কারণ তখন নাকি মেয়েটার কনসেন্ট থাকে। একটা স্কুলের মেয়েকে বলতে দেখা যায়, টিচার আমাদের বলেছে ধর্ষণে একটা মেয়েরও সমান অপরাধ থাকে। স্কুলের ছেলেদের মুখে শোনা যায়